হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। 2025 সালে কিন্তু এয়ারফোর্সে যাদের চাকরি করার স্বপ্ন আছে তারা কিন্তু এয়ারফোর্সে যোগ দিতে পারবে। এক্ষেত্রে কিন্তু গ্রুপ সি পোস্টে আপনাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে। তা অল ওভার ইন্ডিয়া থেকে আপনি ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 153টি এবং এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিন্তু দুজনেই কিন্তু আবেদনটি করতে পারবে এবং লাস্ট ডেট হচ্ছে 15/6/2025। তো দেখে নেবো এর সম্পূর্ণ নোটিফিকেশনটি। এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স। এখানে বলেছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন ইন্ডিয়ান এয়ারফোর্স এবং এক্ষেত্রে এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে দিচ্ছে 1/2025। এবং এই আবেদনটি আপনারা কিভাবে করবেন এবং কোথায় কি জমা দিতে হবে, কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখানে বলেছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য রিক্রুটমেন্ট অফ ফলোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট। এক্ষেত্রে ভেরিয়াস এয়ারফোর্স ইউনিট বা স্টেশনে কিন্তু নিয়োগ করা হবে। প্রথমেই বলেছে এখানে 1 নম্বরে ইস্টার্ন এয়ার কমান্ড ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে, যে ক্ষেত্রে পোস্টাল অ্যাড্রেস হচ্ছে এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন আরজান সিং, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল 713148। এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে এবং এক্ষেত্রে কোন কোন পোস্ট রয়েছে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। প্রশ্ন রয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 10টি। তার মধ্যে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে 5টি, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 2টি এবং এসসির ক্ষেত্রে 1টি, এসটির ক্ষেত্রে 1টি এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে রয়েছে এখানে 1টি ভ্যাকেন্সি। এছাড়াও পিডাব্লিউডি ক্ষেত্রে 1টি, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। 2 নম্বর হচ্ছে হিন্দি টাইপিস্ট, এক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। এবং 3 নম্বরে হচ্ছে কুক, এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি, যার মধ্যে এখানে রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে 5টি, ওবিসি ক্যাটাগরিতে 3টি এবং এসসি ক্যাটাগরিতে 2টি এবং একটা একটা করে রয়েছে এসটি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে স্টোর কিপার, এক্ষেত্রে রয়েছে টোটাল 16টি ভ্যাকেন্সি, যার মধ্যে আনরিজার্ভের ক্ষেত্রে হচ্ছে 8টি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 4টি, এসসি ক্ষেত্রে 2টি এবং এসটির ক্ষেত্রে রয়েছে 1টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি। এছাড়াও রয়েছে পিডব্লিউডির ক্ষেত্রে হচ্ছে 1টি ভ্যাকেন্সি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে হচ্ছে 2টি ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে। নেক্সট হচ্ছে কার্পেন্টার, এক্ষেত্রে রয়েছে টোটাল 3টি ভ্যাকেন্সি শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং পেন্টার অর্থাৎ রং করা, এক্ষেত্রে রয়েছে 3টি ভ্যাকেন্সি শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। এবং নেক্সট হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, এক্ষেত্রে রয়েছে সর্বোচ্চ ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 53টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র মাল্টি টাস্কিং স্টাফস এর ক্ষেত্রে, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে এখানে 23টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে 11টি ভ্যাকেন্সি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 12টি ভ্যাকেন্সি এবং এসটির ক্ষেত্রে 2টি এবং ইডাব্লিউএস ক্ষেত্রে 5টি এবং পিডাব্লিউডি 2টো হচ্ছে যেমন সি এবং ডি ক্যাটাগরিতে এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে হচ্ছে 5টি ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে মেস স্টাফ, এক্ষেত্রে 7টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 5টি এবং একটা করে রয়েছে ওবিসি এবং এসসির ক্ষেত্রে এবং লন্ড্রি ম্যানের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে হাউস কিপিং স্টাফ, এক্ষেত্রে রয়েছে 31টি ভ্যাকেন্সি, যার মধ্যে এখানে রয়েছে 14টা আনরিজার্ভ ক্যাটাগরিতে, 6টি ওবিসি এবং 7টি হচ্ছে এসসি ক্যাটাগরিতে এবং একটা হচ্ছে এসটি এবং 3টে হচ্ছে ইডাব্লিউএস এবং একটা রয়েছে পিডাব্লিউডি বি ক্যাটাগরিতে এবং 2টি হচ্ছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এখানে ভালকানাইজার, এক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এক্ষেত্রে রয়েছে 8টি ভ্যাকেন্সি, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে 4টি এবং ওবিসি ক্যাটাগরিতে 2টি এবং একটা হচ্ছে এসসি এবং একটা হচ্ছে এসটির ক্ষেত্রে এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে এখানে একটা। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এয়ারফোর্স কমান্ডিং এয়ারফোর্স স্টেশন আরজান সিং, পানাগড়ের ক্ষেত্রে টোটাল হচ্ছে 148টা ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে 75টা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, 29টা হচ্ছে ওবিসি ক্যাটাগরিতে এবং এসসি হচ্ছে 26টি এবং এসটি হচ্ছে 7টি এবং ইডাব্লিউএস ক্ষেত্রে 11টি এবং 5টা পিডাব্লিউডি এবং 12টা হচ্ছে এক্স সার্ভিসম্যান। নেক্সট হচ্ছে 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এয়ার অফিস কমান্ডিং এয়ারফোর্স স্টেশন তেজপুর, আসাম। আসামের তেজপুরে এখানে রয়েছে ভ্যাকেন্সি লোয়ার ডিভিশন ক্লার্ক, শুধুমাত্র 1টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। এবং ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স 3 নম্বরে রয়েছে এখানে এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন আম্বালা, আম্বালা ক্যান্টনমেন্ট, হরিয়ানা, এক্ষেত্রে রয়েছে হিন্দি টাইপিস্ট, একটা ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরিতে ক্ষেত্রে এবং একটা হচ্ছে এখানে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে। নেক্সট বলেছে এখানে
এয়ারফোর্স সেন্ট্রাল অ্যাকাউন্ট অফিস, সুব্রত পার্ক, নিউ দিল্লি, এক্ষেত্রে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, 3টি ভ্যাকেন্সি রয়েছে। দুটা হচ্ছে এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং একটা হচ্ছে এসসি, এবং 3টে হচ্ছে পিডব্লিউডির ক্ষেত্রে। এবং এখানে বলে দিয়েছে এখানে কি কি যোগ্যতা বা কোয়ালিফিকেশন লাগতে পারে। প্রথমেই বলেছে এখানে এজ লিমিট অর্থাৎ বয়স ফর অল পোস্ট 18 থেকে 25 বছর বয়স এখানে হতে হবে, 18 থেকে 25 বছর সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে। এবং এক্ষেত্রে বয়সে ছাড় পাবে, 3 বছরের বয়সে ছাড় পাবে যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে তারা এখানে ছাড় পাবে 3 বছর, এবং যারা এসসি এসটি ক্যাটাগরিতে রয়েছে তারা এখানে বয়সে ছাড় পাবে 5 বছর, এবং যারা পিডব্লিউডি রয়েছে তারা এক্ষেত্রে বয়সে ছাড় পাবে 10 বছর, এবং তার সঙ্গে যারা এসসি এসটি থাকে তারা এক্সট্রা আরো 5 পাবে, এবং ওবিসি থাকলে তারা এক্সট্রা আরো 3 পাবে। নেক্সট বলেছে এখানে এসসি এসটি ওবিসি যদি কোনো ক্যান্ডিডেট যদি আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বয়সের ছাড় কিন্তু তারা পাবে। নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসির ক্ষেত্রে পে লেভেল 2 রয়েছে এবং 7 পে কমিশন। এক্ষেত্রে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে, এবং তার সঙ্গে আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে 35টা ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং 30টা ওয়ার্ড পার মিনিট হচ্ছে হিন্দিতে। নেক্সট হচ্ছে হিন্দি টাইপিস্ট, এক্ষেত্রে লেভেল 2 রয়েছে এবং 7 পে কমিশন, এই ক্ষেত্রে একই রয়েছে। 12 ক্লাস পাস হতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, এবং তার সঙ্গে হিন্দি টাইপিং করে থাকতে হবে 30টা ওয়ার্ড পার মিনিট এবং ইংলিশ হচ্ছে 35টা ওয়ার্ড পার মিনিট। নেক্সট হচ্ছে এখানে স্টোর কিপার, এক্ষেত্রে একই রয়েছে পে লেভেল 2 এবং 7 পে কমিশন, এক্ষেত্রে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, তার সঙ্গে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডেলিং করা স্টোরের এবং অ্যাকাউন্ট অফ স্টোর, পাবলিক এবং প্রাইভেট সেক্টরে কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে সিভিলিয়ান বা মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এখানেও একই রয়েছে। এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে ভ্যালিড সিভিল ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি ভেহিকলস এর ক্ষেত্রে, এবং তার সঙ্গে স্কিল থাকতে হবে মোটর ড্রাইভিং এ। এবং 5 নম্বর হচ্ছে কুক, এক্ষেত্রেও মাধ্যমিক পাস করে থাকতে হবে অথবা ডিপ্লোমা করতে হবে, এর সঙ্গে লাগবে 1 বছরের এক্সপিরিয়েন্স ট্রেড সার্টিফিকেট কুকের ক্ষেত্রে। এবং 6 নম্বর বলেছে এখানে পেন্টার, পেন্টারের ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, তার সঙ্গে সঙ্গে থাকতে হবে ট্রেড সার্টিফিকেট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন যে ট্রেডে আপনি আবেদনটি করবেন। এবং সাথে হচ্ছে কার্পেন্টার, এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ট্রেড সার্টিফিকেট লাগবে। এবং 8 নম্বরে বলেছে হাউস কিপিং স্টাফ, এক্ষেত্রে পে লেভেল 1 রয়েছে এবং 7 পে কমিশন রয়েছে, এবং ম্যাট্রিকুলেশন পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। 9তে হচ্ছে লন্ড্রিম্যান, লন্ড্রিম্যানের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই লন্ড্রির ক্ষেত্রে। এবং 10 নম্বর হচ্ছে মেস স্টাফ, এক্ষেত্রে পে লেভেল 1 রয়েছে এবং 7 পে কমিশন, এক্ষেত্রেও মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়েটারের ক্ষেত্রে। এবং 11 হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়াচম্যান বা লস্কর বা ইত্যাদি কাজে। এবং 12 নম্বর হচ্ছে ভালকানাইজার, এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, তার সঙ্গে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ট্রেড সার্টিফিকেট লাগবে। এটা হচ্ছে মোড অফ সিলেকশন, এই যে সিলেকশনটা আপনি কিভাবে পাবেন। অল অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনি করা হবে ইন টার্মস অফ এজ লিমিট, বয়স সীমা, মিনিমাম কোয়ালিফিকেশন এবং ডকুমেন্ট এবং সার্টিফিকেট থ্রুতে। তারপর এখানে ইস্যু করা হবে কল লেটার ফর রিটেন টেস্টের জন্য। এবং 2 নম্বরে বলেছে এখানে দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট, যারা এক্ষেত্রে এলিজিবল হবে সেক্ষেত্রে তাদের রিটেন টেস্ট কিন্তু করানো হবে। এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক বা হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে এখানে কোশ্চেন থাকবে জেনারেল ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস। এবং ফর এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ বা হাউসকিপিং স্টাফ বা লন্ড্রিম্যান বা মেস স্টাফ বা ভালকানাইজার ক্ষেত্রে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস। এবং বাকি যে সমস্ত পোস্ট রয়েছে ফর অল আদার ট্রেড সেক্ষেত্রে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস এবং ট্রেড বার পোস্ট কিন্তু থাকবে এক্ষেত্রে। কোশ্চেন পেপার কিন্তু হবে ইংলিশ আর হিন্দিতে। দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড অ্যান্ড কল ফর স্কিল বা প্র্যাকটিক্যাল টেস্টের ডাকা হবে। এক্ষেত্রে কিন্তু রিটেন টেস্ট হবে, যেখানে 100% কিন্তু এখানে রয়েছে ওয়েটেজ, এবং স্কিল টেস্ট কিন্তু আপনাকে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্ট হবে তাদের কিন্তু এখন ডাকা হবে, অরিজিনাল সার্টিফিকেট কিন্তু তখন নিয়ে আসতে হবে।
নেক্সট হচ্ছে লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য 30 ডে ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন। এই আবেদনটি আপনি কিভাবে করবেন? এলিজিবল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু দ্য এনি অফ দ্য এয়ারফোর্স স্টেশন টু চয়েস সাবজেক্ট টু ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি বা চয়েস অনুযায়ী কিন্তু আপনি ভারতবর্ষের যে কোটা দেওয়া আছে এয়ারফোর্স স্টেশনের নাম, সেখানে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। অল ডকুমেন্ট ইন সাপোর্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ, টেকনিক্যাল কোয়ালিফিকেশন ইত্যাদি কিন্তু আপনাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। নেক্সট হচ্ছে এখানে বলে দিয়েছে ইন কেস অফ এক্স সার্ভিসম্যান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু দিতে হবে ডিসচার্জের, এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি টাইপ করতে হবে ইংলিশ বা হিন্দিতে, এবং রিসেন্ট কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে ডিউলি সেলফ অ্যাটেস্টেড, এবং এনি আদার সাপোর্টিং ডকুমেন্ট সেলফ অ্যাটেস্ট দিতে হবে, এবং সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ স্ট্যাম্প 10 টাকা কিন্তু স্ট্যাম্প কিন্তু দিতে হবে, এবং অ্যাড্রেস উড বি টাইপ ইন ইংলিশ, এবং তার সঙ্গে এনভেলপের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এবং ক্যাটাগরি কিন্তু এখানে লিখতে হবে, তার সঙ্গে লিখতে হবে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেম অ্যাজ ফিক্স দ্য অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু সঙ্গে ছাড়তে হবে। এবং আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি জলদি পাঠাতে হবে, অর্থাৎ তাড়াতাড়ি পাঠাতে হবে। যদি এক্ষেত্রে 30 দিনের কিন্তু অতিক্রম হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সেখানে কিন্তু জমা পড়বে না। এবং এখানে দিয়ে দিয়েছে এখানে পারফর্মা ফর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে পোস্টের নাম লিখবেন এবং ক্যাটাগরি লিখবেন কোন ইউনিট, এবং পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টে আবেদন করছেন, এবং নেম হচ্ছে ব্লক লেটার লিখবে, অর্থাৎ বড় হাতে লিখবে। 3 নম্বর হচ্ছে ফাদার নেম, বাবার নাম। 4 নম্বর হচ্ছে জন্ম তারিখ, এবং 5 নম্বর বয়স কত হলো সেই হিসাবে কিন্তু লিখতে হবে কত বছর হলো, কত মাস এবং কত দিন। এবং ডান দিকে কিন্তু এখানে লিখতে হবে পাস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ কিন্তু এখানে ছাড়তে হবে। এখানে অ্যাড্রেস দিতে হবে করেসপন্ডেন্স, এবং এখানে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। নেক্সট হচ্ছে এখানে কাস্ট সিলেক্ট করতে হবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, এবং তার সঙ্গে দিতে হবে এখানে ক্যাটাগরি সার্টিফিকেট এবং ডোমিসাইল, এবং সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে এখানে ওয়েদার রেজিস্টার উইথ এনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যদি থাকো, তাহলে এখানে উল্লেখ করতে হবে। এবং নিচের দিকে যেটা আছে সেটা কিন্তু এখানে ইউজ করবে না, এটা কিন্তু অফিস ইউজ করবে ফর ফর অফিসিয়াল রেকর্ড অনলি, এটা কিন্তু অফিস ইউজ করবে। এখানে কিন্তু আপনাকে কোনো ইউজ করতে হবে না, এবং তার নিচে কিন্তু এখানে আপনাকে সিগনেচার করতে হবে, সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে কিন্তু আপনাকে সাইন করতে হবে। এবং যারা পিডব্লিউডি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, যারা পিডব্লিউডি এখানে ক্যান্ডিডেট রয়েছে। এই হলো সম্পূর্ণ ডিটেলস। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে, এবং পরবর্তীতে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের ভিডিও দ্রুত পেতে। ধন্যবাদ।